হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটি সিনেমার রহস্যে আপনাকে স্বাগতম। বর্তমান পৃথিবীতে মানুষের প্রযুক্তির উপরে নির্ভরশীলতা বাড়ছে, আর ভবিষ্যতের মানুষ হয়তো তার সকল কাজের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষের মতো হুবহু দেখতে রোবট ব্যবহার করবে। কিন্তু কেমন হবে যদি এই রোবটের থাকে মানুষের মতো অনুভূতি, আর সে পূরণ করতে থাকে মানুষের সব শারীরিক চাহিদা? আজ আমরা দেখব 2019 সালে মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন সিনেমা লাইভ লাইক। সিনেমাটির শেষে রয়েছে এমন একটি টুইস্ট যেটা আপনাকে বোকা বানাবে, আর আপনি ভাবতে থাকবেন, ও আচ্ছা, পুরো সিনেমাটি তাহলে আমাকে এত সময় ধরে বোকা বানালো। সিনেমার শুরুতেই আমরা সোফি আর মার্টিন নামের একটি কাপলকে দেখতে পাই, যারা একটি পুরাতন সোফাকে তাদের নিজেদের অ্যাপার্টমেন্টে নিয়ে যাচ্ছিল। সোফি আর মার্টিন তাদের বিবাহিত জীবনে বেশ সুখী ছিল, আর তারা খুবই সাধারণভাবে জীবনযাপন করত। কিন্তু মার্টিনের বাবা ছিল অনেক ধনী একজন ব্যবসায়ী, আর যার ছিল অনেক বড় একটি কোম্পানি। কিন্তু কোনো একটি বিশেষ কারণে মার্টিন তার বাবার সাথে থাকতো না। সে সোফির সাথে খুবই সাধারণভাবে সুখী জীবনযাপন করত। একদিন মার্টিন জানতে পারে তার বাবা মারা গিয়েছে, আর তার সব সম্পত্তি আর ব্যবসা বাণিজ্য মার্টিনের নামে লিখে দিয়ে গিয়েছে। আর এখন থেকে মার্টিনের বাবার কোম্পানি মার্টিনকেই দেখাশোনা করতে হবে। এজন্য মার্টিন আর সোফি তাদের পুরাতন জীবন রেখে মার্টিনের বাবার রেখে যাওয়া অনেক বড় একটি বাড়িতে ফিরে আসে। তারা আগে যদিও একটি ছোট অ্যাপার্টমেন্টে থাকতো, কিন্তু এখন তাদের থাকার জন্য অনেক বড় একটি ঘর ছিল। কিন্তু সোফি এই বিলাসবহুল জীবনযাপনে মোটেও সুখী ছিল না, কারণ সে খুবই সাধারণ জীবনযাপন করতে অভ্যস্ত ছিল। কিন্তু সোফির এটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ও ছিল না। সোফি তাদের বাড়িতে কাজ করতে আসা দুজন চাকরকে প্রথম দিনেই তাদের চাকরি থেকে বের করে দেয়, কারণ সে আগে তার নিজের কাজ নিজেই করত, আর সে চাইতো না তার কাজ কেউ করে দিক। কিন্তু মার্টিন এটা মোটেও পছন্দ করে না। সে সোফিকে বলে সোফির এই কাজের লোকদের তাড়িয়ে দেওয়া মোটেও উচিত হয়নি, কারণ তার এত বড় বাড়ি একা দেখাশোনা করতে পারবে না। কিন্তু সোফি তার নিজের কাজ নিজেই করতে চাইতো। নিজের বাবার ব্যবসার এত বড় দায়িত্ব নিয়ে এই মার্টিনের জীবনও পাল্টে গিয়েছিল, আর এখন এই বিশাল কোম্পানিটির সব দায়িত্ব মার্টিনের কাঁধে এসে পড়ে। সে এসব নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। এদিকে সোফি এই পুরো বাড়িটির দেখাশোনা একা করতে পারছিল না। মার্টিন এই কথা তার একজন কলিগকে জানায়। মার্টিনের কলিগ মার্টিনকে দারুণ একটি সমাধান দেয়। সে মার্টিনকে তাদের কোম্পানিতে কাজ করায় একজন সায়েন্টিস্টের কথা বলে, যে সায়েন্টিস্ট রিসেন্টলি মানুষের মতো রোবট তৈরি করেছিল। তার তৈরি করা রোবটগুলা এতটাই মানুষের মতো ছিল যে কারো পক্ষে এটা বোঝা সম্ভবই ছিল না এগুলো কি আসলে মানুষ নাকি রোবট। আর সেই সায়েন্টিস্টের তৈরি করা সেসব রোবট সব কাজই করতে পারে যেগুলো মানুষ করে। আর মার্টিনেরও ঠিক এমনই একজন কাউকে দরকার ছিল, যে তার বাড়ির সব কাজ করতে পারবে। এবার মার্টিন সোফিকেও তার কোম্পানিতে নিয়ে আসে। মার্টিন সোফিকে এসব রোবট থেকে একটি রোবটকে পছন্দ করতে বলে, যাকে তারা তাদের বাড়িতে কাজের জন্য নিয়ে যাবে। তারা সেখানে থাকা হেনরি নামের একটি রোবটকে তাদের সাথে নিয়ে যেতে চায়। সেখানে থাকা সায়েন্টিস্ট জর্জ মার্টিন আর সোফিকে বলে এই রোবট মোটেও ক্ষতিকারক নয়, বরং তারা মানুষের জন্য খুবই উপকারী। মানুষ তাদেরকে যা বলবে এই রোবটগুলো তাই করতে বাধ্য হবে। আর এটা প্রমাণ করার জন্য জর্জ হেনরিকে দিয়ে মার্টিনের পায়ের জুতা চাটায়। আর এর দ্বারা এটা প্রমাণ হয় যে এই রোবটগুলো নিজের কোনো ইচ্ছা শক্তি নেই। মানুষ তাকে যা বলবে সে সেগুলো করতেই বাধ্য। এবার মার্টিনের সোফি হেনরিকে তাদের বাড়িতে নিয়ে আসে। হেনরি তাদের খাবার রান্না থেকে শুরু করে সব কাজই ঠিকঠাক মতো করছিল। হেনরি খুব সহজেই বাড়ির সব কাজ করত। এদিকে মার্টিন এই হেনরির সাথে যখন কথা বলতো, হেনরি তার সব প্রশ্নের অনেক সুন্দর মতো উত্তর দিত। মার্টিন আস্তে আস্তে হেনরিকে পছন্দ করতে শুরু করে। সে তার মনের সব কথা এই হেনরির সাথে শেয়ার করতে থাকে। অন্যদিকে সোফির কাছে এই হেনরিকে প্রথমের দিকে খুবই অদ্ভুত মনে হলেও সময়ের সাথে সে হেনরিকেও পছন্দ করতে শুরু করে। মার্টিন অফিসের কাছে বাড়ির বাইরে থাকলে সোফি এই হেনরির সাথে খুব ভালো সময় কাটাতে শুরু করে, যেন দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। সোফি তার প্রিয় বই এই হেনরির সাথে পড়তে শুরু করে। এই রোবট হেনরিকে বানানোর প্রধান উদ্দেশ্য ছিল সে যেন তার মালিককে খুশি করতে পারে আর তার সব কথা মান্য করে। আর যখন তার মালিক খুশি হবে তখন এই রোবট হেনরিও খুশি হবে। আগে সোফি আর মার্টিনের জীবনে অনেক ঝামেলা থাকলেও এই রোবট হেনরি তাদের বাড়িতে আসার পরে সবকিছুই যেন স্বাভাবিক হয়ে গিয়েছিল। এরপরে একদিন সোফি হেনরির কাছে ভালোবাসা, অনুভূতি এসব সম্বন্ধে জানতে চায়। হেনরি সোফিকে ভালোবাসার অনুভূতি সম্পর্কে সুন্দর ব্যাখ্যা দেয়। এদিকে বাবার ব্যবসা দেখাশোনা করতে গিয়ে মার্টিন এত বেশি ব্যস্ত হয়ে পড়ে যে সে সোফিকে আর সময় দিতে পারত না। আর মার্টিন বেশ কয়েকবার লক্ষ্য করে সোফি হেনরির সাথে অনেক ভালো সময় কাটাচ্ছে, আর সে হেনরির সাথে অনেক বেশি খুশি ছিল।
আর এজন্যই মার্টিন হেনরির উপরে জেলাস হতে শুরু করে। যদিও সে জানতো এই হেনরি একটি রোবট, সে কোনো মানুষ নয়, আর এই কারণেই মার্টিন হেনরিকে অপছন্দ করতে শুরু করে। কিন্তু অন্যদিকে সোফি এই হেনরিকে মানুষের নজরেই দেখতে শুরু করে। সোফি হেনরির মধ্যে মানুষের মতো অনুভূতি আর হেনরির মানুষের মতো কথাবার্তা শুনে বেশ ইমপ্রেসড হয়ে যায়। আর এগুলোই মার্টিন একদমই পছন্দ করতো না। সে সোফিকে বোঝাতে চেষ্টা করে এটা কোনো মানুষ নয়, বরং এটা একটি রোবট, আর তাদের এই হেনরির সাথে ঠিক সেভাবেই আচরণ করা উচিত। মার্টিন সোফিকে এই হেনরির সাথে একজন মানুষের মতো ব্যবহার করতে নিষেধ করে। হেনরিকে যে বিজ্ঞানী বানিয়েছিল, মার্টিন আর সোফিকে অনেক আগেই বলে দিয়েছিল এই হেনরির সাথে যেভাবে ব্যবহার করা হবে সে ঠিক নিজেকে সেটাই ভাবতে শুরু করবে। অর্থাৎ এই হেনরির সাথে মানুষের মতো ব্যবহার করলে সে নিজেকে একজন মানুষই ভাবতে শুরু করবে। কিন্তু সোফি মার্টিনের এসব কথা শুনতে রাজি ছিল না, কারণ এই রোবট হেনরি তার কাছে একজন মানুষের মতোই ছিল। একদিন গভীর রাতে কিছু শব্দ শুনে সোফির ঘুম ভেঙে যায়। সে হেনরিকে তার ঘরে খুঁজে না পেয়ে বাড়ির বাইরে আসে। সোফি দেখতে পায় হেনরি বাড়ির বাগানে শুয়ে আছে। সে যখন হেনরির কাছে আসে সে বুঝতে পারে এই হেনরি স্বপ্ন দেখছে, কিন্তু একটি রোবটের পক্ষে স্বপ্ন দেখা ছিল অসম্ভব। এরপরে মার্টিন এসে হেনরিকে বাড়ির মধ্যে নিয়ে যায়, আর এ কারণেই মার্টিন সেই সায়েন্টিস্ট জর্জকে তাদের বাড়িতে ডাকে। জর্জ হেনরিকে পরীক্ষা করার পর তাদেরকে জানায় এই হেনরির মধ্যে কোনো সমস্যাই নেই, আর এটা ছিল খুবই সামান্য একটি সমস্যা যেটা কিনা সব ধরনের কম্পিউটার বা রোবটের মধ্যে থাকে। সোফি সেই সায়েন্টিস্টকে বলে সে হেনরিকে স্বপ্ন দেখতে দেখেছিল। এবার সায়েন্টিস্ট সোফি আর মার্টিনকে বলে হেনরি বেশ কয়েকদিন যাবৎ মার্টিন আর সোফির সাথে ছিল, আর তারা এই হেনরির সাথে মানুষের মতো ব্যবহার করেছে, আর এজন্যই হেনরি হয়তো নিজেকে মানুষ ভাবতে শুরু করেছে। এবার মার্টিন সোফির উপরে খুবই রেগে যায়, কারণ এর পুরোটাই ছিল সোফির দোষ। সে সোফিকে বলে এই হেনরির সাথে আর মানুষের মতো ব্যবহার না করতে, কারণ হেনরি ছিল একটি রোবট আর যার কোনো অনুভূতিই নেই। কিন্তু সোফির মার্টিনের কথা মোটেও পছন্দ হয় না। তাদের দুজনের মধ্যে বেশ ঝগড়া হয়। এরপরে মার্টিন হেনরিকে তার নিজের কাছে ডাকে আর হেনরিকে সোফির সাথে সময় কাটাতে নিষেধ করে। পরের দিন হেনরি সোফিকে এসব কথা বলে দেয় যে মার্টিন তাকে এই সোফির সাথে কথা বলতে নিষেধ করেছে। এতে সোফি মার্টিনের উপরে প্রচন্ড রেগে যায় আর তাদের এই বাড়িটি ছেড়ে চলে যায়। সোফি চলে যাওয়ার পরে হেনরি মার্টিনকে বোঝাতে শুরু করে সোফি আর মার্টিনের মধ্যে যে সমস্যা চলছে সেটা মোটেও তার নিজের জন্য হচ্ছে না। তাদের মধ্যে এসব সমস্যা শুরু হয়েছে এই নতুন বাড়িতে আসার পর থেকে, কারণ মার্টিন আর সোফি একে অন্যের থেকে দূরে সরে গিয়েছিল, একে অন্যকে সময় দিতে পারছিল না। এদিকে সোফি হেনরিকে এত বেশি পছন্দ করতে শুরু করে যে সে সবসময় এই হেনরির কথাই ভাবতে থাকে আর তাকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে, যেসব স্বপ্নে সে হেনরির সাথে খুবই অন্তরঙ্গ হয়ে পড়ে। এই হেনরি এত বেশি অ্যাট্রাকটিভ ছিল যে মার্টিনও হেনরির উপরে আকর্ষণ অনুভব করে। একদিন যখন সোফি বাড়িতে ছিল না, মার্টিন হঠাৎই এই হেনরির সাথে অন্তরঙ্গ হয়ে পড়ে। কিন্তু এরপরে মার্টিনের এই বিষয়টি নিয়ে খুবই খারাপ লাগে, যদিও সে কথা সোফির কাছ থেকে লুকিয়ে রাখে। কিন্তু ততদিন সোফির হেনরিকে খুবই পছন্দ হয়ে গিয়েছিল। একদিন হেনরি সোফির সাথে সময় কাটাচ্ছিল। সে সোফির কাছ থেকে মানুষের মতো অনুভূতি পেয়ে সোফিকে বলে বসে সে সোফিকে ভালোবাসে। হেনরির এ কথা শুনে সোফি খুবই ভয় পেয়ে যায়, কারণ হেনরি এবার সম্পূর্ণ মানুষের মতো ব্যবহার করতে শুরু করেছিল। সোফি হেনরিকে সেখান থেকে চলে যেতে বলে। এরপরে সে এটা মার্টিনের সাথেও শেয়ার করে। মার্টিন হেনরির ঘরে গিয়ে তাকে চড় মারে আর হেনরি সুইচ অফ করে তাকে শাটডাউন করে দেয়। এবার মার্টিন সে সায়েন্টিস্ট জর্জকে ফোন করে জানায় সে যেন হেনরিকে তাদের বাড়ি থেকে নিয়ে যায়, আর তাদের এই মানুষরূপী রোবটের কোনো প্রয়োজন নেই, কারণ এই মানুষরূপী রোবট হেনরি তাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছিল। কিন্তু ততক্ষণে হেনরি সম্পূর্ণ পাল্টে গিয়েছিল। সে বুঝতে পারছিল জর্জ তাকে ধ্বংস করতে এসেছে, আর এই জন্যই সে সোফিকে অনেক রিকোয়েস্ট করে তাকে এই বাড়িতে থাকতে দেওয়ার জন্য, কারণ সে সোফিকে পছন্দ করতে শুরু করেছিল আর তার ভেতর এখন মানুষের মতো অনুভূতি চলে এসেছিল। সে সোফিকে এটাও বলে দেয় যে সে মার্টিনের সাথে অন্তরঙ্গ হয়ে গিয়েছিল। এবার মার্টিন আর সোফি দুজনেই স্বীকার করে যে তারা দুজনেই এই হেনরির প্রতি আকর্ষণ অনুভব করেছিল। এবার তারা হেনরিকে এই সায়েন্টিস্টের কাছে ফিরিয়ে দিয়ে আগের মতো সাধারণ জীবনে ফিরে যাওয়ার প্ল্যান করে। এরপরে সায়েন্টিস্ট জর্জ যখন হেনরিকে নেওয়ার জন্য আসে তখন হেনরি আর আগের মতো কোনো কথাই মান্য করছিল না। আর তখনই আসে সিনেমার সব থেকে বড় প্লট টুইস্ট। সিনেমার শুরু থেকে এই হেনরিকে কখনোই রোবটের মতো মনে হতো না, সে সবসময় মানুষের মতো দেখতেই মনে হয়। আর এটা এজন্যই যে এই হেনরি সত্যিকারের মানুষই ছিল, কোনো রোবট নয়।
আর এই সবকিছুই করেছিল সেই সায়েন্টিস্ট জর্জ, যে কিনা মানুষকে রোবট বানানোর চেষ্টা করছিল। সে মানুষকে একদম পারফেক্ট বানানোর চেষ্টায় ছিল, আর সে মানুষকে এমন ভাবে ডিজাইন করতে চাচ্ছিল যেন মানুষ কোনো ভুল না করে আর তাদেরকে বলা সব আদেশ মেনে চলে। আর এটা কোনো রোবটের উপর নয়, বরং জীবন্ত মানুষের উপর করা হচ্ছিল। আর সেই সব মানুষদের ব্রেন ওয়াশ করে তাদেরকে রোবট ভাবতে বাধ্য করেছিল। এই হেনরি যখন খুবই ছোট ছিল, ঠিক তখন থেকে জর্জ তার ব্রেন ওয়াশ করতে শুরু করে। আর শুরু থেকে সে হেনরিকে বলে সে কোনো মানুষ নয়, বরং একটি রোবট। কিন্তু মানুষকে রোবট বানানো এত সহজ ছিল না। এই হেনরি যখন মার্টিন আর সোফির সাথে থাকতে শুরু করে, তখন তার আবারও মানুষের মতো সব অনুভূতি ফিরে আসে, যেমন এই হেনরির স্বপ্ন দেখা কিংবা সোফির প্রতি ভালোবাসা অনুভব করা। এই সবই ছিল মানুষের মতো অনুভূতি। আর এজন্যই সোফি আর মার্টিনও এই হেনরির উপরে আকর্ষণ অনুভব করতে শুরু করেছিল, কারণ সে কোনো রোবট নয়, বরং একজন মানুষই ছিল। এসব কিছু জানতেই পুলিশ সেই কোম্পানির সবাইকে উদ্ধার করে, যাদেরকে ব্রেন ওয়াশ করে রোবট বানানো হয়েছিল। নিজের এই এক্সপেরিমেন্ট ধ্বংস হয়ে যেতে দেখে জর্জের মাথা নষ্ট হয়ে যায়। সে তাকে ধরতে আসা দুজন পুলিশ অফিসারকে গুলি করে মেরে ফেলে। সে সোফি আর মার্টিনকেও মারার চেষ্টা করছিল, কিন্তু হেনরি তাদেরকে বাঁচিয়ে নেয়। সে এবার জর্জকে মেরে ফেলে, কিন্তু হেনরির সাথে এসব কিছু হওয়ায় সে খুবই কষ্ট পায় আর সে আত্মহত্যা করে। এবার সে মার্টিন আর সোফির জীবন থেকে চিরকালের জন্য চলে যায়। এর কয়েক বছর পরের এক দৃশ্যে দেখা যায় মার্টিন আর সোফি তাদের ছেলের নাম রেখেছে হেনরি, যেন হেনরি তাদের স্মৃতিতে সবসময় বেঁচে থাকে। আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। দেখা হবে নতুন কোনো সিনেমার রহস্য নিয়ে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড স্টে টিউনড।